ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করল জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন। দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে এ বৈঠক বলে সূত্রের খবর। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ভিআইপি লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশ ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হল। মঙ্গলবার সকালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ভিআইপি লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 10 সদস্যের প্রতিনিধি দলটি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চতুর্দেশীয় বন্ধন আরও বেশি শক্তিশালী করতে কাজ করছেন বলে সূত্রের খবর। এছাড়াও বৈঠকে আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণে অবকাঠামো উন্নয়নে কী ধরনের পরিকল্পনা নেওয়া যায় তা বাস্তবায়নে প্রতিনিধি দলটি বৈঠকে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, যাত্রী সেবার মানোন্নয়ন সহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। আসলে এই যে মিশন যেটি হচ্ছে ইউএনএসক্যাপের নেতৃত্বে একটা মাল্টি স্টেক হোল্ডার মিশন, এখানে বিশ্ব ব্যাংক আছে, জাতিসংঘের বাংলাদেশ অফিস আছে, তো এটা সবাই মিলে আসলে আমরা এই যে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে যে সড়ক এবং অন্যান্য পথে যে আমাদের কানেক্টিভিটি, সেটা দেখাটা মূল উদ্দেশ্য। এবং মূল আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে যাতে এই দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য যাতে বাড়ে এবং এই যে বর্ডারের যে ট্রেড ফ্যাসিলিটি সেগুলো যেন বাড়ে, বিশেষ করে যে এখানকার যে অবকাঠামো সেটি যেন আরও উন্নত হয় এবং সামনের দিনগুলোতে যাতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এই দেশগুলো লাভবান হয়, সেটি দেখাটাই মূল উদ্দেশ্য। আপনি কি মনে করেন যে এই ভিজিটের মাধ্যমে, আপনার বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এই তিন দেশের বাণিজ্য আর বাড়বে মনে করেন? হ্যাঁ, এটা অবশ্যই। তার কারণ যখন এই ফ্যাসিলিটিগুলো বাড়বে, বিশেষ করে যে পোর্টের অবকাঠামোগুলো বাড়বে এবং এদের মধ্যে যে কানেক্টিভিটি যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে এখানে ট্রেড বাড়বে। বিশেষ করে আমরা মনে করি যে এই যে মিশনটা আসছে এবং এদের মাধ্যমে একটা সরাসরি সরজমিনে দেখার ফলে একটা প্রতিবেদন তারা দিবে সরকারগুলোর কাছে এবং সরকারগুলো এখানে যে সমস্ত অবকাঠামোগত দুর্বলতা রয়েছে সেগুলো চিহ্নিত করে এই প্রতিকারের জন্য তারা প্রকল্প গ্রহণ করবে এবং এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আসলে এখানকার যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আরও উন্নত হবে এবং পরবর্তী সময়ে এখানে শুধুমাত্র পণ্যের সরবরাহ নয়, বরং সেবা বা যে মানুষের যে প্রবাহ সেটিও পারবে এবং সব মিলে শুধু যে পণ্যের প্রবাহ বা যে ব্যবসা বাণিজ্য সেটিও হবে এবং একই সঙ্গে যে সেবার যে ব্যবসা সেটিও সম্প্রসারিত হবে এবং সব মিলে এই যে অর্থনৈতিক যে উন্নতি এবং এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং সব মিলে যে অঞ্চলের যে উন্নতি, সেই উন্নতিটা সাধিত হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন প্রতিনিধি দলের প্রধান পরিচালক ও ভারতের দিল্লি মিশন হেড মিসেস মিকিকু তানাকা, জাতিসংঘের ট্রান্সপোর্ট বিভাগের প্রধান আজহার জে ডিউক্রেস্ট, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ গবেষণার পরিচালক মাহফুজ কবির সহ প্রমুখরা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।